এরকম একটা ভণ্ডের নাম হচ্ছে জাহাঙ্গীর, বাড়ি হচ্ছে চট্টগ্রামে, দরবারে শরীফ খুলছে দরবারে জাহাঙ্গীরিয়া। এই ভণ্ড মৌলবী কি করেছে, এই যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, এসএসসি পরীক্ষার্থী কয়েকটাকে ধরে নিয়ে মাজারে গেছে। মাজারে গিয়া কবরে গিয়া বলতেছে, ওবাজান, ওর ভাষার ওবাজান, আপনার কদমে আমাদের সালাম গ্রহণ করবেন। এই যে পোলাপান এসএসসি পরীক্ষা দেবে, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছে, কবরে দরখাস্ত পেশ করতেছে। আপনার কাছে একটা দরখাস্ত আছে, আপনি এদের ভুল ত্রুটি ক্ষমা করে পরীক্ষার মধ্যে কামিয়াব করে দিয়েন। নাউজুবিল্লাহ আসতে বললেন। আপনারা সাধারণ মানুষ, আপনারা বলেন কোন মুসলমান এমন কথা বলতে পারে? দেখেন অবাদান, আপনার কদমে আমাদের সালাম। গৌসুল আজম মেজবান্ডারি কেবলা খাবার। এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কিবারে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে। ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও, ইমতিহানে কামিয়াবি, আল্লাহ তাদেরকে কবুল করো। আমিন। নাউজুবিল্লাহ বলবেন না? ইমতিহান মে কামিয়াব করিও, পরীক্ষায় কামিয়াবির জন্য দরখাস্ত নিয়ে গেছে কবরে। একে তো পাবনা রাখাও ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এরে পাবনা পাগলা গারদি নিলে ও পাগলদের মাথা নষ্ট করে ছাড়বে। কথা বলে যুবকরা ঠিক কিনা বলেন? সুতরাং যুবক ভাইদেরকে বলি, দাড়ি আর টুপি আর লম্বা জুব্বা দেখলেই হক্কানে আলিম বলা যায় না। এই বাংলাদেশের ভণ্ড পীরদের চেহারার ঝলকানি আর পাগড়ির দৌড়াত তো আমাদের চাইতো আরো বড়। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এগুলা ভণ্ড, এগুলা কি? এখন আপনারাই বলেন, ও যে কথাটা বললো ওর ঈমান আছে? চিৎকার দিয়ে বলতে হবে আছে। আমরা নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের সূরা ফাতিহার মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। যেখানে আমরা সাহায্য চাইবো একমাত্র কার কাছে? আরো জোরে। যেখানে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই, আর সেখানে মৃত কবরের মধ্যে শুয়ে থাকা কোনো মাজারে গিয়া সে যদি কেউ সাহায্য চায়, আল্লাহর কসম করে বলি, সে সরাসরি আল্লাহর সাথে শিরিক করে মুশরিক হয়ে যায়। এখন আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, কবরে যে শুয়ে আছে তার কি দেওয়ার কোনো ক্ষমতা আছে? আরো জোরে। দিতে পারেন কে? ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, না দেওয়ার মালিক। ফয়সালা কার হাতে? মানুষের হাতে কোনো ফয়সালা আছে? চট্টগ্রাম এলাকাতে আমার এক ভক্ত অনুরক্ত আছে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন। 20 বছর হয়েছে বিবাহ করেছে, বাচ্চা কাচ্চা হয় না। গত বছর উমরায় গেছে, সৌদি আরবে যাওয়ার পরে মক্কা থেকে আমাকে ফোন দিয়েছে মেসেঞ্জারে, হুজুর একটা জরুরি বিষয়ে ফোন দিয়েছি। কি হয়েছে ভাই বলেন? হুজুর আর বলবেন না, 20 বছর হয়েছে বিবাহ শাদী করেছি, বাচ্চা কাচ্চা হয় না, উমরায় এসছি, একটু দোয়া করবেন, আল্লাহ নেককার সন্তান দান করুক। আর সাথে সাথে একটা প্রয়োজনে ফোন দিয়েছি। প্রয়োজনটা বলেন? প্রয়োজন হলো যে কাফেলাটা আমি উমরাতে আসছি, ওই কাফেলার সদস্যদেরকে বললাম যে ভাই আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আপনারা আল্লাহর ঘরে আসছেন, দোয়া কবুলের জায়গায় একটু দোয়া করেন আমার জন্য। এরা বলে, এদের মাঝখান দিয়ে একজন বলে যে আপনার বাচ্চা কাচ্চা হয় না, এই কথা আপনি মক্কা এসে বললেন কেন? এ চট্টগ্রাম থাকলে বললেই তো হয়ে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার যে বাচ্চা কাচ্চা হয় না, এটা চট্টগ্রাম থাকলেই তো বাবার কাছে গেলেই সমাধান হয়ে যেত। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহি মিন যালিক।